থাম্বনেলে যেটা দেখেছো একদম পরিষ্কার। আমি আজকে সেটা নিয়েই আলোচনা করব। মাত্র আর মাত্র 9টা করে প্রশ্ন, অর্থাৎ ডিএসসি 1, ডিএসসি 2, জিই, এসইসি। এসইসির হয়তো সংখ্যা আরো কমে যেতে পারে, কারণ ওটা 40 নম্বর পরীক্ষা হয়। তো মোটমাট হচ্ছে মাত্র 9টা করে প্রশ্ন। এই আজকের ভিডিওটা একমাত্র এরকম ভিডিও আমিই দেব, আর কেউ দেবেও না। কারণ হচ্ছে তোমাদের আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এটা, এবং এই উদ্দেশ্যের পেছনে একটা কারণটা আগে বলি, তারপরে উদ্দেশ্য বলবো। প্রথম কথা হচ্ছে কারণ কি না, এরকম ভিডিও কেন দিয়েছি। আজকে তোমাদের সাজেশনস কাল থেকে আপলোড হবে, আমি ভিডিওতে বলে দিচ্ছি কাল থেকে তোমাদের সাজেশনস আপলোড হওয়া শুরু হবে। তাহলে এবার কথা হচ্ছে, যেহেতু তোমাদের এক্সাম পিছিয়ে যাচ্ছে, ওকে, এক্সাম কিন্তু পিছিয়ে যাচ্ছে, জুন মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ অনেক কলেজে জুন মাসের 20 তারিখ 25 তারিখ করতে ছুটি চলছে, তাই কোনো রকম জুন মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা নেই, হবে জুলাই। তাহলে এবার কথা হচ্ছে, সময় যেহেতু 1 মাস রয়েছে, এই মাস বাদ দিয়ে, তাহলে 1 মাসের মধ্যে সময়টা অনেকটা কম। ওই 1 মাসের মধ্যেই 4টে পেপারকে ভালোভাবে করা সম্ভব নয়। আজকে এই ভিডিওটা ওই জন্যই, যাদের কাছে মনে হচ্ছে সময় অতিরিক্ত কম, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্যই মাঠে নেমেছিলে, যারা ডিগ্রি হাতে না নিয়ে কলেজ থেকে বেরোবেন এরকম সিদ্ধান্ত নিয়েছো, যারা কলেজটাকে ভালোবাসছো, যারা পড়াশোনাটাকে, যারা ডিগ্রিটাকে, যারা নিজের সম্মানকে ভালোবাসছো, আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য। আজকের ভিডিও কোনো কিপ্টে, কোনো কঞ্জুসের জন্য নয়। আজকের ভিডিও একদম সাবলীল ছাত্রছাত্রীদের জন্য। প্রথম বলবো কারণ, তারপর বলবো উদ্দেশ্য। কারণ অর্থাৎ আমি তোমাদের যে ভিডিওতে বললাম, এই ভিডিও আপলোড করার কারণটা কি? কারণটা হচ্ছে এরকম যে তোমাদের যেহেতু সময় একদমই কম, মানে এবারে 6 সেমিস্টারের আগে যে 5th সেমিস্টার হয়েছিল তাতে কিছুটা সময় পাওয়া গেল, এতে সেইটুকু সময় পাওয়া যাচ্ছে না। তাহলে আমি তোমাদের সাজেশনস কাল থেকে আপলোড করব। খুব ভালো জিনিস, তোমরা জানো আমি ওপেন করে দিয়েছিলাম 2 মার্কস ওই গোটা বই থেকে কষ্ট করে তৈরি করে আমি আপলোড করব না এবার থেকে আর, কারণ আমার সেলফ রেসপেক্টটা সব থেকে আগে। আমার কেন, দুনিয়াতে সবার আত্মসম্মানটা সব থেকে আগে হওয়া উচিত। ওকে, তো আমার সব থেকে ওইটা আগে। আমি আমার আত্মসম্মানকে বিক্রি করে আমি যে চেষ্টা করব না। পরিষ্কার বলে দিচ্ছি যে তোমাদের কাল থেকে সাজেশনস আপলোড হবে, শুধুমাত্র কিন্তু সাজেশনস এর উপর ভিত্তি করে তোমরা যে 6 সেমিস্টার এবারে ক্লিয়ার করবে সেটাও সম্ভব নয়। এবার যাচ্ছি খুব বড় একটা কথা, যখন আমি 4th সেমিস্টার, 3rd সেমিস্টার, 5th সেমিস্টার এই 2 মার্কস উইথ অ্যানসার সমেত দিয়েছিলাম, তখনও অনেক স্টুডেন্ট সাপ্লি পেয়েছিল, তখনও কিন্তু। তাহলে এবার 6 সেমিস্টারে আমি কিন্তু ইউটিউবে শুধুমাত্র একবার সাজেশন দেব প্রত্যেকটা বিষয়ে। ভালো করে বুঝতে হবে, আজকের এই ভিডিও বিরাট বড় একটা কারণ ও উদ্দেশ্য নিয়ে আপলোড হলো। কাল থেকে আপলোড হবে, তার আগে একদিন আগে আমি তোমাদের আজকে সাবধান করে দিতে এসেছি। ভালো করে গোটা ভিডিওটা বোঝার পর শেষে তোমার উত্তর আসবে হ্যাঁ বা না, সেটা তুমি কমেন্টে লিখতে পারো, না লিখতে পারো। এবার চলে আসছি, কারণ হচ্ছে এটাই যে আমি তোমাদের 6 সেমিস্টারের সাজেশনস আপলোড করব। একটাই আপলোড হবে, বাংলার একবার হবে, পল সায়েন্সের একবার হবে, সবকিছুর একবার করে আপলোড হবে। তবে হ্যাঁ, সমস্ত বিষয় আপলোড হবে, সমস্ত বিষয়। আমি আমার আত্মসম্মানকে একটুখানি সাইডে রেখে সমস্ত বিষয় আপলোড করছি। এমনও অনেক স্টুডেন্টস রয়েছে যারা ভয় পেয়ে গিয়েছিল যে স্যার কি তাহলে আপলোড করবে না। আপলোড হবে, তবে পূর্ণরূপে হবে না। তোমাদের অনলি মেইন সাজেশনস ডিএসসি 1 একবার যাবে, ডিএসসি 2 একবার যাবে, জিইএসসি সবকটাই একবার করে যাবে। না তোমরা লাস্ট মিনিট পাচ্ছ, না শেষ মুহূর্তে পাচ্ছ, না 2 মার্কসটা পাচ্ছ। এমনকি যে গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপেও 2 মার্কসটা দেবো না, কারণ যাদের জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম তারা সেই গ্রুপে ঢুকে রয়েছে, সেটা ভালো করে বুঝে গেছি, রিসেন্টলি বোঝা গেল। তো চলো বাদ দাও। কথা হচ্ছে এই ভিডিওটার কারণ হচ্ছে আপলোড করার, তোমাদের বলে দিই যে যদি তোমাদের কাল থেকে আপলোড হওয়া শুরু হয়েছে, সেই ভিডিও তোমরা দেখবে, তোমরা ভালো করে সাজেশনসটা দেখবে, এবার যাবে তৈরি করতে বসবে, বইপত্র খুলবে। অনেক প্রশ্ন তোমরা পাবে না, অনেক প্রশ্ন তোমরা পাবে। তোমরা জানো যে স্যারের কিছু কোশ্চেন কোথাও পাওয়া যায় না, কিন্তু এক্সামে দিয়ে দিচ্ছে। এই একটা সমস্যার সমাধান তোমাদের আজকে হবে। এমনও কিছু সমস্যার সমাধান আমি আজকে করে দেবো, আমার মতন চললে, আমার শর্ত মেনে নিলে। আমি তোমাদের বলে দিচ্ছি,
বলে দিচ্ছি যে তোমাদের সাপ্লি তো দূরের কথা, গ্রাজুয়েশন সার্টিফিকেট নিয়ে কলেজ থেকে বেরোবে। আজকের এই ভিডিওটায় বলা কথাগুলো যদি ভালো করে শোনো, শর্ত একটাই রয়েছে, হয়তো বুঝে গেছো বা বুঝতে পারছো না, ভালো করে বলে দিচ্ছি। কারণ তোমাদের বললাম আপলোড করার সময় নেই, তাই এরকম একটা ভিডিও আপলোড করছি। উদ্দেশ্যটা কি, তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করাতে হবে। এবার চলে আসছি মোটিভটা কি। আমি তোমাদের সর্বপ্রথম আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি, কারণ যারা আমার কাছে পড়াশোনা করছে তাদের কাছেও যেমন সময় নেই, যারা আমাকে ফলো করে আজকে এই জায়গায় পৌঁছেছো তাদের কাছেও সময় নেই। আজকে যদি আমি 2 মার্কস সমেত আপলোড যে করেছিলাম, তারপরে তো সাপ্লি এসেছে, তাহলে আজকে যদি মেন সাজেশনস গুলো আপলোড হওয়ার পর তারপরেও সাপ্লি আসবে না, তার কোনো গ্যারান্টি নেই, সাপ্লি আসবেই। তো আমি তোমাদের বুক ঠুকে একটা কথা আজকের এই ভিডিওতে বলতে এসেছি যে তোমাদের আমি এবার নোটস দেবো। হ্যাঁ, যেমন আমার স্টুডেন্টসরা মাসিক মাইনার শর্তে পড়াশোনা করেছে, তোমাদের সেই শর্তে আসতে হবে। আমাকে ফোন করছো, আমার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই কন্ট্যাক্ট নাম্বারে আমাকে ফোন করবে। আমি তোমাদের একটাই শর্ত বলবো, ওই একটা শর্তে যেটা আমি এক্ষুনি বললাম সেটা তো বটেই, ওটা নর্মালি একটা শর্ত বলবো, একটা পেমেন্ট বলবো, ওয়ান টাইম, আর পেমেন্ট লাগছে না। ওই পেমেন্ট যদি করতে পেরেছো তাহলে তোমাদের ডিএসসি 1, ডিএসসি 2, জিই, এসএসসি আমার নিজস্ব তৈরি করা নোটস তোমরা পাবে। আমি এখানে নোট ওই বিলি করতে আসিনি, বিক্রি করতে আসিনি, তাহলে ইউটিউবে 50-60 টাকায় হয়ে যায়, আমি ওইসব করতে আসিনি, একদম পরিষ্কার। আমার সাজেশন যেমন কমন আসবে, কমন আসার থেকেও বড় কথা হচ্ছে সেই কোশ্চেন্সের অ্যান্সারটা তাবড় হবে, অ্যান্সারটা মজবুত হবে, অ্যান্সারটা পারফেক্ট হবে, সেই নোটস আমার এখানে তৈরি করা হয়েছে। তো এবার আসছি খুব বড় কথায়, যারা যারা আজকের এই ভিডিওতে যে স্যার যে কথাটা বলছে যে স্যার সর্বপ্রথম আমাদেরকে নোটস দিচ্ছে এই কারণে, কারণ স্যার অনেক কটা জিনিসকে বন্ধ রেখেছে, তার কারণটা একটা ইউটিউবে ভিডিও করে বলে দিয়েছিল। তো সেই শর্তে আজকে স্যার একটা কিরকম বলবো, অপরচুনিটি বলতে পারো বা সুযোগ বলতে পারো, যে চলো তোমাদেরকে আমি নোটস দিয়ে দিচ্ছি। সেখানে আমাদের 2 মার্কসও তোমরা পেয়ে যাচ্ছ, 5ও পেয়ে যাচ্ছ, 10ও পেয়ে যাচ্ছ। ভালো করে শুনতে পাচ্ছ? তো যাদের যাদের নোটস লাগবে তারা আমাকে ফোন করছো, আমি অ্যামাউন্ট বলবো, দিতে পারলে নোটস নেবে, না দিতে পারলে নোটস নেওয়ার দরকার নেই, নিজের দায়িত্ব নিজে নেবে। ঠিক আছে? কারণ আত্মসম্মানে আঘাত এমন ভাবেই লেগেছে যে আমি বোঝাতে পারবো না। বহুত কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি। তোমরা সাবস্ক্রাইব করেছো, শেয়ার করেছো, কেন করেছো? কারণ স্যার প্রচুর কষ্ট করেছে, আজকে প্রচুর কষ্ট করে এই জায়গায় এসেছি। কষ্ট করার পর যখন হাতে কেউ ঘা দিয়ে দেয় না, তখন মনে হয় যে চলো অনেক হয়েছে, অনেকে ভালো হয়ে গেছি, আর ভালো হতে পারবো না। তাই তোমাদের আমি এতটাও মানে ডিপ্রেসড প্রচুর আছি, কিন্তু আমি এতটাও নিচে নেমে যাচ্ছি না যে আমি তোমাদেরকে মানে কি বলবো, মানে ভুলে যাচ্ছি সবকিছু, একেবারে মানে অন্যরকম হয়ে গেলাম, এরকম নয়। আমি একটা সুযোগ দিচ্ছি যে চলো, আমি এখনো তোমাদের কথা ভাবছি, তবে হ্যাঁ তোমাদেরকে একটা পেমেন্ট করতে হবে। আমি তোমাদেরকে তারপরে যে জিনিসটা দেবো, যদি কারোর ক্ষমতা থাকে তোমাদের সাপ্লি আনানোর, তাহলে আমি দেখে নেবো। কারোর ক্ষমতা নেই, যে জিনিসটা আমি তোমাদের দেবো। ক্ষমতা নেই কেন বলছি জানো তো? আমার নোটস কোনো বই থেকে ছবি তোলার নোটস নয়, আমার নোটস কোনো জায়গা থেকে আসে না। আমার নোটস একটা যদি বাংলা বই হয় তোমার কাছে, জানবে আমার কাছে সেই বাংলা বইটার বিভিন্ন রকমের লেখক থেকে একটা নোটস আমি তৈরি করি। অর্থাৎ বিভিন্ন রকম বইগুলোকে একটা জায়গায় বসিয়ে একটা নোটসকে নানান দিক থেকে বিচার বিবেচনা করে সহজ সরল ছোট্ট করে নোটস তৈরি করি, পয়েন্ট দিয়ে দিয়ে। এটা তোমরা পারবে না, অত ধৈর্য নেই যে 4-5টা বই কিনবো, বসবো, দেখবো, বানাবো একটা নোট, পারবে না। সেইটা তোমরা পাচ্ছ এইখানে। তো সেরকম নোটস যদি পরীক্ষা লিখে আসতে পেরেছো, কি সাপ্লি আনবে তোমার, দেখি এবার। তাই 6 সেমিস্টার যারা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করতে চাইছো, যারা কমপ্লিট মানে কলেজ থেকে কমপ্লিট হয়ে বেরিয়ে আসতে চাইছো, হাতে সার্টিফিকেট থাকবে, তাদের জন্য এই ভিডিও। প্রথমেই বলে দিয়েছিলাম, যারা কিপ্টেগিরি করবে, যারা কঞ্জুস, তাদের জন্য ভিডিও নয়। ওকে, ওই ফাঁক ফোকর দিয়ে পাস করে যাবে যদি ভেবে নিয়েছো, সময় তোমাদের হাতে কম, আমি তোমাদের একটা সুযোগ দিচ্ছি। যে জিনিসটা তোমরা ভাবছো স্যার তো ইউটিউবে আর দেবে না, সেই জিনিসটা তোমরা একদম তোমাদের সঙ্গে, তোমাদের হাতে, তোমাদের ইউটিউবে একদম তোমাদের হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো। বুঝতে পারলে? নোটস রেডি আছে। এবার তোমরা কি করবে?
তোমাদের সিদ্ধান্ত। যাদের নোটস লাগবে তারা এই নাম্বারটা কন্ট্যাক্ট করে নিচ্ছ, আমি তোমাদের নোটস উইদিন সেকেন্ডের মধ্যে দিয়ে দেবো, তবে পার্টে পার্টে দেবো, ভালো করে বুঝতে হবে, পার্টে পার্টে দেবো, আমি সেটা বলেও দেবো। একেবারে চলে গেলে তোমরা নিতে পারবে না, তাই পার্টে পার্টে যাবে। প্রথম হয়তো ডিএসসি গেল, তারপরে জিই গেল, তারপরে এসএসসি গেল, তারপর 2 মার্কস গেল, কিন্তু পরিষ্কার ভাবে যেমন আমি ইউটিউবে সাজেশনস দিই তেমন তোমাদেরকে নোটস দেবো। ওকে, সুন্দরভাবে কয়েকদিনের মধ্যে তোমাদের কমপ্লিট। এবার তোমাদের বলে দিচ্ছি, যারা যারা রাজি আছো তারা কল করবে, ভিডিওটা শুধু তাদের জন্যই। তবে একটা জিনিস মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, ইউটিউব এই জায়গাতে তোমরা সেরকম ভাবে এসএন একাডেমির কাছ থেকে পাবে না বলবো না, তোমরা মেন সাজেশন গুলো সব পেয়ে যাচ্ছ, কিন্তু তারপরে বিরাট বড় একটা অভাব থেকে যাবে, কারণ তোমরা লাস্ট মিনিট এবং 2 মার্কসটা পাচ্ছ না। কেন পাবে না ওটা নিয়ে আর আলোচনা করবো না, বলে দিয়েছি। এবার তোমাদের যদি মনে হয় যে অনেক টাকা অনেক দিকে খরচা হয়েছে, অনেক টাকা অনেক দিকে খরচা করার পরেও আমাদের কোনো কাজ হচ্ছে না, এমনকি যখন সাপ্লি পেয়ে যাচ্ছি রিভিউ করার জন্য তো টাকা লাগছে, তখন রিভিউ করার পরে আবার সাপ্লি চলে আসছে, তাহলে টাকা তো খরচা যখন হচ্ছে, তখন আমি জানি ইনি কে, এটা কে বলছে আমি জানি। আর এই একটা মানুষ আছে যে বুক ঠুকে বলার সাহস রাখে যে আমার স্টুডেন্টকে সাপ্লি পেয়ে দেখা কারো ক্ষমতা আছে কিনা, সেই মানুষটাকে এবার আমি আমার পেমেন্টটা কষ্ট করে দেব, একবার কষ্ট করে আমায় দাও, বাকিটা আমার উপর ছেড়ে দাও। তারপরে ইউটিউবে স্যার দিক না দিক তোমাদের কিচ্ছু যায় আসে না, কারণ আমি তো পেয়ে গেছি, আমি রেডি, আমি রিল্যাক্সড। চলো পড়া স্টার্ট করি। এই জিনিসটা তোমার হবে যদি তুমি আমার শর্ত মানতে পারছো। এই নাম্বারটা ফোন করছো যে স্যার আমার নোটস লাগবে, আপনি শর্তটা বলুন, আমি তোমাদের শর্ত বলে দেবো। যেমন থার্ড সেমিস্টার নোটস দিয়েছিলাম তেমন আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার নোটস দিয়েছিলাম, শর্ত বলে দিয়েছিলাম, বহুজনা মেনে নিয়েছিল, যারা মেনে নিয়েছিল তাদের আজকে পরীক্ষা চরম হয়েছে। তারা ফোনও করেছে যে স্যার আমার সাপ্লি কেটে গেল, রেজাল্ট বেরোনো আগেই বলে দিয়েছে। ঠিক সেরকম তোমাদের বলে দিচ্ছি, এই প্রথম আমি কোনোদিন ফ্রেশ স্টুডেন্টসদের নোটস দিই না, অনলি সাপ্লিদের এই প্রথম তোমাদের দিচ্ছি, কারণ তোমাদের যে অবস্থা করে দিয়েছি আর যেটুকু তোমাদের সময় হাতে রয়েছে তোমাদের পারবে না, পারবে না। এই তো সবে 5th সেমিস্টার দিয়ে যেন মনে হচ্ছে উঠু, এখনো ঠিক করে সিলেবাস জানা নাই, এখনো ঠিক করে আমি কিসে কি নেবো সেটা জানা নাই, তোমাদের ডেট দিয়ে দিচ্ছে। এরকম তাড়াহুড়ো অবস্থায় আমাকে বাধ্য হয়ে নোটস প্রদান করার সিদ্ধান্ত নিতে হয়েছে। এই হচ্ছে অবস্থা। ওকে, তো চলো আর বেশি কথা বলবো না, একটা কথা বলে দিচ্ছি, তোমাদের যদি কেউ অনার্সে পড়া কোনো বন্ধু বান্ধব থাকে তাদের বলে দেবে যে তোদের স্যার কিন্তু নোটস দিচ্ছে, নিয়ে নে। স্যারের নোটস পাওয়া মানে জানবি যে তোদের সাপ্লি কেউ আসতে মানে আনাতে পারবে না, সেই ক্ষমতা কারণ নেই। স্যার নোটস দিচ্ছে, এটা তোদের কপাল, তো নিয়ে নে, ব্যাস। আর কিছু বলবো না। ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা পারলে শেয়ার করো তাকে, যে সত্যি করে তোমার মতন যে স্যার বহু টাকা বহু খরচা হয়েছে, আমি আপনার কাছে পেমেন্টটা দিলাম, আপনি ওখানে নোটস দিন, ব্যাস। যদি নোটস নিয়ে নিতে পারছো, জানবে যে তোমার সাপ্লি তো দূরের কথা, তুমি কলেজের সার্টিফিকেট নিয়ে কলেজ থেকে বেরিয়ে আসবে, এটা মাথায় রাখবে। ওকে, আমি যা বলি ওপেন বলি। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের ফোনে অপেক্ষা করছি। এই ভিডিও আপলোড করার বহু আগে যারা যারা আমার কাছ থেকে নোটস থার্ড সেমিস্টারে সাপ্লি নিয়েছিল তারা কিন্তু অলরেডি আমাকে কল করে তারা নোটস নেওয়া শুরু করে দিয়েছে। তারা নোটসটা কেন শুরু করেছে জানো তো? দুটো কারণ, এক হচ্ছে স্যারের পেমেন্টটা কম, আর দুই হচ্ছে স্যারের যে নোটস সেটা পরীক্ষায় হুবহু মিলেছে, যে সাজেশন হুবহু মিলেছে, হুবহু যেখানে যেটা দিচ্ছে সেখানে সেটা এসছে। এটা তোমরা জানো যে আমি কেমন সাজেশন দিই, তো সেই হিসেবেই এবার আমি সেই মানুষটা এসেছি তোমাদের সামনে। চলো 6th সেমিস্টার নোটস নিয়ে নাও এবং নিজেকে বাঁচিয়ে নাও, নচেত তোমাদের অবস্থা বেগতিক হতে চলেছে। চলো ভালো থেকো, সুস্থ থেকো।